পুরী মানেই বাঙালির আবেগ আর ভালোবাসা। মন্দির, সমুদ্র ছাড়াও রয়েছে আরও অনেক সাইট সিন। এর মধ্যে কোনারক ভুবনেশ্বর ট্যুর অন্যতম। ওটিডিসি ট্যুরের সমস্ত তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিওটিতে থাকছে কোনারকের অজানা কাহিনী, ধাউলিতে সম্রাট অশোকের ইতিহাস, আর থাকছে লিঙ্গরাজ মন্দির, যেটি একমাত্র শিব মন্দির যেখানে তুলসী পাতা দিয়ে পুজো করা হয়, এবং শেষে থাকছে নন্দনকানন। ভিডিওটি শেষে খরচ ও গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রেখেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। ওটিডিসির এই ট্যুরটির ডিমান্ড কিন্তু প্রচুর। কেন এত ডিমান্ড সেটি ভিডিওটি দেখতে দেখতেই বুঝতে পারবেন। তাই কিছুদিন আগে অনলাইনে টিকিট কেটে নেবেন, আর যদি অফলাইনে কাটতে চান তাহলে স্বর্গদ্বারের কাছে ওটিডিসির কাউন্টার থেকে কেটে নিতে হবে। টিকিট বুকিংয়ের ক্রম অনুযায়ী বাসের সিট নির্ধারিত হয়। এই ট্যুরটি সকাল 6:30টার সময় পান্থনিবাস থেকে শুরু হয়, তাই 6:15-র মধ্যে হোটেল থেকে পান্থনিবাস চলে আসতে হবে। সেই অনুযায়ী প্ল্যান করে নেবেন। যে কোনো ওটিডিসির ট্যুর কিন্তু খুবই পাংচুয়াল, তাই ঠিক সকাল 6:30 বাস ছেড়ে দেবে পান্থনিবাস থেকে। বাসের সিট খুবই কমফোর্টেবল এবং এয়ার কন্ডিশনিং। তবে শেষের দিকে যাত্রী সংখ্যা কম থাকলে ট্রাভেলারও অ্যালট করা হতে পারে। যেহেতু এই ট্যুরটিতে অল্প সময়ে অনেকগুলি স্পট ঘোরানো হয়, তাই বাসের একজন গাইড বাস ছাড়ার সাথে সাথেই ট্যুর সম্পর্কে কিছু রুলস রেগুলেশন জানিয়ে দেবে। প্রতিটা স্পটের এন্ট্রি ফিস আগে থেকেই দিয়ে দিতে হবে ট্যুর গাইডকে। এতে করে কি হবে, টিকিট কাটার জন্য কোনো স্পটে সময় নষ্ট হবে না। পুরী থেকে পুরী আজকে টোটাল জার্নি হতে চলেছে 239 কিলোমিটার। পুরী থেকে 16 কিলোমিটার দূর আমাদের প্রথম স্পট এসে গেলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে টিকিট 30 টাকা। এই মিউজিয়ামটি তৈরি করেছে মিস্টার সুদাম প্রধান। তার বিভিন্ন রকমের পুরস্কারের ছবিও এখানে রাখা রয়েছে। একটু ভিতরে গেলেই দেখলাম তার করা আর্টগুলি সাজানো রয়েছে। খুবই সুন্দর এই আর্ট। বালি দিয়ে তৈরি করা বিভিন্ন মূর্তি ও স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। এখানে যেমন রয়েছে কিং কং অ্যাভেঞ্জার্সের মূর্তি, তেমনি রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। এছাড়াও রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, মা দুর্গার মূর্তি এবং যীশু খ্রিস্টের একটি মূর্তি। আর একটু এগোলেই দেখতে পাওয়া যাবে রাম মন্দিরের এবং রামের একটি মূর্তি সহ আরও অনেক রকমের স্থাপত্য। মিসাইল ম্যান ডক্টর আব্দুল কালামকে উৎসর্গ করে একটি আর্ট করা হয়েছে, যেখানে রয়েছে একটি স্পেস রকেট, মিসাইল ও একটি ট্যাঙ্ক। আর পাশেই দেখলাম একটি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা আছে বালির মাধ্যমে। এই জায়গাটি ঘুরতে মোটামুটি 10-15 মিনিট টাইম লাগবে। এখান থেকে বেরিয়ে বাস আরও কিছুক্ষণ গিয়ে একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো, কারণ সকালবেলায় আমরা বেরিয়েছি, কোনো রকম ব্রেকফাস্ট করা হয়নি। তবে খাবারের অপশান বলতে ধোসা, ইডলি মূলত এখানকার মেনু। আমরা সবাই ধোসা নিয়ে নিলাম, দাম পড়লো 100 টাকা। এরপর আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রভাগা বিচ।
চন্দ্রভাগা বীচ যাবার রাস্তার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। সুন্দর কালো পিচের রাস্তা আর দুই ধারে গাছের সারি। পৌঁছে গেলাম চন্দ্রভাগাতে। এখানে রয়েছে রামচণ্ডী মন্দির ও কুশভদ্রা নদী। মন্দির দর্শনের জন্য জুতা কিন্তু বাসের মধ্যেও খুলে আসতে পারেন। মা রামচণ্ডী হলেন মা দুর্গার একটি রূপ, তাই দুর্গাপুজোর মতনই এখানেও এই মন্দিরে জাঁকজমকভাবে পুজো করা হয়। এই স্থানেই কুশভদ্রা নদী মিলিত হয়েছে বে অফ বেঙ্গলের সাথে। কুশভদ্রা নদীর পূর্বের নাম ছিল চন্দ্রভাগা রিভার। এই চন্দ্রভাগা রিভার নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। এই স্থানেতে মাঘ মাসে একটি বড় মেলার আয়োজন করা হয়। চন্দ্রভাগা থেকে আরও 5-6 কিলোমিটার গেলেই পৌঁছে যাব কোণারক সূর্য মন্দিরে। তবে যাবার পথের প্রথম 3 কিলোমিটার রাস্তা কিন্তু সমুদ্র তটের পাশ দিয়ে, তাই সমুদ্রের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে এটি দেখতে পাবেন। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি কানেক্ট করেছে আমাদের পশ্চিমবঙ্গের দীঘাকে। তাই রাস্তা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা 4-5 ঘন্টার মধ্যেই দীঘা থেকে পৌঁছে যাব কোণারক। আর রাস্তার দুই দিকে পেয়ে যাব কাজু বাদামের বাগান। যারা প্রাইভেট ট্যুর অপারেটরের মাধ্যমে কোণারকে আসবেন তাদের গাড়ি কিন্তু এখানেই পার্ক করা হবে। এখান থেকে কোণারকের মন্দির বেশ খানিকটা। একমাত্র ওটিডিসির গাড়ি কোণারক মন্দিরের অনেক কাছে গিয়ে পার্কিং করে। এক্ষেত্রে সময় অনেকটা বাঁচে। এখানেও টিকিটের জন্য কোনো রকম লাইন দিতে হবে না। যতগুলো পর্যটক থাকবে তাদেরকে এন্ট্রি করিয়ে দেবে, তারপর গাইড সেই অনুযায়ী পেমেন্ট করে দেবে। প্রবেশ করে প্রথমেই দেখা যাবে সূর্য মন্দিরের একটি ম্যাপ। মন্দিরটি খুব কাছ থেকে দেখলে এর কারুকার্যের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই মন্দিরে। বর্তমানে মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। তবে এই মন্দিরের চূড়ায় কোনো রকম পতাকা ওড়ে না, সুতরাং এই মন্দিরে কোনো রকম পূজা অর্চনা হয় না। কোণারক, যা ভারতীয় প্রাচীন গ্রন্থে কাইনপাড়া হিসাবে উল্লেখিত রয়েছে। প্রাচীনকালে এই জায়গাটি একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। বর্তমান মন্দিরটি পূর্ব গঙ্গবংশের রাজা প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। বিভিন্ন পুরাণে সূর্য উপাসনার কেন্দ্র হিসাবে মুন্ডিরা নামের একটি উল্লেখ আছে, যা সম্ভবত কোণারকের প্রাচীন নাম হিসাবে পরিচিত ছিল। বর্তমান কোণারক মন্দিরটি
13 শতকে নির্মিত হয়েছিল। তবে প্রমাণ পাওয়া যায় কোণারক অঞ্চলে 9 শতকেই একটি সূর্য মন্দির বিদ্যমান ছিল। এই মন্দিরটির মূলত দুটি অংশ ছিল, একটি নাট মন্দির এবং অপরটি মূল বৃহৎ মন্দির বা দেউল। তবে 16 শতকে শেষের দিকে মূল মন্দিরটি ভেঙে যায়। এখন যে মন্দিরটি দেখা যায় সেটি কিন্তু নাট মন্দিরের অংশ। পুরো মন্দিরটি সূর্য দেবতার রথের আদলে তৈরি। এখানে রয়েছে 24টি চাকা ও 7টি ঘোড়া, যা আজও দিনের সঠিক সময় নির্দেশ করে। মন্দিরের দেয়ালে খোদাই করা 24টি চাকা মূলত সূর্য ঘড়ি হিসাবে কাজ করে। এছাড়াও রয়েছে মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি, নর্তকী, সঙ্গীত শিল্পী ও কামুক দৃশ্যের অপূর্ব সুন্দর সূক্ষ্ম কাজ, যেগুলি তৎকালীন সময়ের ভাস্কর্যের নিদর্শন। মন্দিরের সামনেই রয়েছে 7টি ঘোড়া, যা সপ্তাহের 7টি দিনকে উপস্থাপন করে। পুরাতন দিনে নাবিকদের কাছে এই মন্দিরটি ব্যাক প্যাগোডা হিসাবেও পরিচিত। ये दोनों मूर्ति क्लोराइट पत्थर में बनी हुई है, मंदिर बालू पत्थर में बना हुआ है। मतलब 2 प्रकार के पत्थर में ये मंदिर को बनाया गया, बालू पत्थर और क्लोराइट पत्थर। बालू पत्थर इसमें 32% आयरन है। समुद्र यहाँ से 2 किलोमीटर, समुद्री खारी हवा की वजह से ये मूर्ति सब टूट रही है। और वो जो मूर्ति बनी हुई है ये बहुत स्ट्रांग पत्थर है, तो समुद्री हवा का असर इसके बाद कुछ भी नहीं। तो शुरू से अभी तक ये मूर्ति चमक रही है। लेकिन बाकी ये जो मूर्तियाँ ये जो है बालू पत्थर में, ये सब आहिस्ता आहिस्ता करके नष्ट हो रही है। आगे बढ़िए। पहाड़ नहीं, पत्थर को उन लोगों ने भुवनेश्वर से लाया था सामान लाने के लिए। अभी हम लोगों के पास गाड़ी, मोटर, कम्युनिकेशन सब है। तो 1250 में इन्होंने लाया कैसे? दूर से जहाँ खड़े हैं वहीं से देखिए मूर्ति क्लियर दिखेगी, वहीं से नजर दीजिए। मंदिर बनाने के लिए पत्थर लाया जा रहा है, बैलगाड़ी, दोनों गाड़ी को तो बैलगाड़ी में पत्थर ला रहे हैं। बैलगाड़ी में 65 किलोमीटर एक ही दिन बना संभव नहीं। शायद ये लोग रास्ते में कहीं रुके हुए हैं। अगर रास्ते में कहीं रुकेंगे तो खाना चाहिए, सामने पेছনে দেখবেন রান্না হচ্ছে। মানে তখনকার সময় তারা যা যা করেছিল मंदिर गाय मूर्ति दिए देखिए, इन्होंने जो जो किया था सब मूर्ति में दर्शाया। आगे बढ़िए। दाहिने तरफ दरवाजे के सामने आप लोगों ने 2 घोड़ा देखा था, वो था दक्षिण द्वार और अश्व द्वार। ये उत्तर दिशा, ये उत्तर द्वार। ये द्वार का नाम है गजो द्वार। ये नजर कीजिएगा 2 हाथी। वो दोनों मूर्ति भी यहाँ लगी हुई थी। पूजा होगी तो पानी चाहिए, कुआं से उस समय के पानी लेकर पूजा करने के लिए। तो दाहिने में आपने देखा था 4 घोड़ा, हालांकि एक देखा था 3 टूट गए थे। तो बाएं बाजू में देखिए एक दिख रहा है, बाकी दोनों का साथ रखा हुआ है। इंद्रधनुष में 7 रंग, हफ्ते में 7 दिन के लिए। पहिए जो देख रहे हैं बड़े बड़ी लगा हुआ है 24। साल में 12 महीना, 1 महीने में 2 पक्के, 30 लोग तो 12 महीनों में पक्के 24। 12 महीनों में पूर्णिमा में अमावस्या में 12, 24 दिन रात मिला के 24 घंटा। गायत्री मंत्र सभी को पता होगा, ये 24 अक्षर है। हो सकता है इसीलिए इन्होंने लगाया होगा ये 24 भैया को। देखिए भाई, हमारा ड्यूटी यहीं पे खत्म हो रहा है। बस का गाइड जैसे बोला था वहाँ पे, अभी आप लोगों ने 10 मिनट मंदिर के अंदर घूमिएगा फोटो निकालने के लिए। फोटो निकालने के लिए हमारा साथ ग्रुप में एक फोटोग्राफर जी भी है, वो रहे जनाब। कोई जबरदस्ती नहीं, एडवांस भी नहीं, मर्जी होगा निकाल सकते हैं। ये होटल में गाड़ी में फोटो पहुंचाएंगे, तब जाके उनको पैसे दीजिएगा। कोई एडवांस मत दीजिए अगर कोई निकाला तो अभी हमको इजाजत दीजिए। चलिए घुरा करूँ। কোণারক মন্দির থেকে বেরিয়ে অনেক কাজু বাদামের স্টল দেখতে পাবেন, কোয়ালিটি দেখে তবেই নেবেন। এবার বাসে উঠে কিছুটা রেস্ট নিয়ে নিন। বাস এখন টানা চলবে প্রায় 30 মিনিট।
ধাউলির পাহাড়ে ওঠার আগেই একটি পার্কিংয়ে আমাদের ওটিডিসির গাড়ি পার্ক করা হবে। এখানে ট্রাভেলার গাড়ি আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছে ওটিডিসি, কারণ ছোট আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাতে ওটিডিসির বাস যাবে না। ট্রাভেলারে করে মিনিট 10 জার্নি করার পরই পৌঁছে গেলাম ধাউলিতে। স্থাপত্যটি দেখে প্রথমেই মনে পড়বে দার্জিলিংয়ের পিস পাগোডার কথা। কতকটা সেরকমই দেখতে, তবে এর অনেক ইতিহাস আছে। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়ঙ্কর হত্যালীলা দেখে অহিংসতা ও শান্তির পথ বেছে নিয়েছিলেন। স্তম্ভটির উপরে চারদিকে 4টি গৌতম বুদ্ধের মূর্তি আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে দয়া নদী। কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীতেই রক্তের স্রোত বয়ে গিয়েছিল। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান লিঙ্গরাজ মন্দির। তবে এখানে সবসময় যে দর্শন করতে পারবেন সেটা কিন্তু না, কারণ আমাদের ট্যুর কিন্তু কম্প্যাক্ট। ভিড় কম থাকলেই দর্শনের সুযোগ পাওয়া যাবে। বাস থেকে নামার সময় পান্ডারা এসে সংকল্প করার জন্য নাম লিখে নিয়ে যাবে, এবং বাসে ওঠার সময় পূজার ঢালি হাতের দিয়ে তবেই টাকা নেবে। পূজার প্রসাদ শুকনো হয়, তাই ক্যারি করতে সমস্যা হবে না। ওটিডিসি ট্যুর গাইডের কাছে মন্দিরের ভিড় সম্পর্কে খবর থাকে, তাই আসার কিছুক্ষণ আগেই বলে দিলেন যে আপনারা দর্শন করতে পারবেন। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। এই মন্দির কলিঙ্গ স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ নিদর্শন। মন্দিরটি মূলত সোম বংশের রাজাদের দ্বারা নির্মিত, তবে গঙ্গবংশের শাসকেরা পরে এতে সংযোজনা করেছেন। এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ, তবে মন্দিরের বাইরে একটি দর্শন মঞ্চ রয়েছে, যেখানে মন্দিরের প্রধান অংশের বাহ্যিক দৃশ্য ভালোভাবেই দেখা যায়। এই দর্শন মঞ্চটি নির্মিত হয়েছিল যখন ভারতীয় ভাইসরয় লর্ড কার্জন এখানে সফর করেছিলেন। মন্দিরের ভিতরে মোট 108টি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরটি মূলত ভগবান শিবকে উৎসর্গিত, তবে এক বিশেষ রূপে এখানে তাকে হরিহর রূপে পুজো করা হয়, যা বিষ্ণু বা হরি এবং শিব বা হরর সমন্বিত ঐক্যরূপ। এটি ভারতের একমাত্র শিব মন্দির যেখানে তুলসী পাতা দিয়ে পুজো করা হয়। পরবর্তী স্পট উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়। ওটিডিসির গাড়ি উদয়গিরি খণ্ডগিরির 500 মিটার আগেই নামিয়ে দেবে। সেখান থেকে হেঁটেও যাওয়া যাবে, তবে অনেক অটো দাঁড়িয়ে থাকবে, 10 টাকার বিনিময়ে পৌঁছে দেবে উদয়গিরির সামনে। ট্যুরটি কম্প্যাক্ট হওয়ার জন্য ভালোভাবে ঘুরলে একটি পাহাড়ই দেখা যাবে। ফ্যামিলি নিয়ে এলে উদয়গিরিতেই উঠবেন, কারণ এটি তুলনামূলক সেফ। উদয়গিরি খণ্ডগিরিতে রয়েছে 2000 বছরের আগের জৈন ইতিহাস। খণ্ডগিরিতে 15টি গুহা এবং উদয়গিরিতে 18টি গুহা রয়েছে। আংশিক প্রাকৃতিক হলেও বেশিরভাগটাই খোদাই করে তৈরি করা। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে প্রাচীন কলিঙ্গ রাজ্যের শক্তিশালী শাসক রাজা খারবেল জৈন সন্ন্যাসীদের বসবাসের জন্য এই ছোট ছোট গুহাগুলি তৈরি করেন। জৈন সন্ন্যাসীরা কত কষ্টের মধ্যে এই এতটুকু জায়গাতে নিজের জীবন অতিবাহিত করতেন। উদয়গিরিতে এন্ট্রি ফি আছে, কিন্তু খণ্ডগিরিতে কোনো রকম এন্ট্রি ফিস নেই। উদয়গিরির অন্যতম আকর্ষণ হলো হাতিগুম্পা শিলালিপি। এখানে রাজা খারবেলের শাসনকালের নানা কীর্তি খোদাই করে রাখা আছে, যা প্রাচীন উড়িষ্যার ইতিহাস জানার অন্যতম উৎস।
পৌঁছে গেছি উদয়গিরির একদম উপরের অংশে। এখান থেকে ভুবনেশ্বর শহর সম্পূর্ণরূপে দৃশ্যমান। এটি হলো খণ্ডগিরি যাবার রাস্তা। পৌঁছে গেলাম আজকের ট্যুরের সর্বশেষ স্পট নন্দনকানন। আমরা যখন নন্দনকানন পৌঁছালাম তখন সময় বলছে দুপুর 1:30, তাই আমাদের লাঞ্চ করে নিতে হবে। ভিতরে ওটিডিসির একটি রেস্টুরেন্ট আছে। মেনু অনুযায়ী খাবার অর্ডার করলে কিছুক্ষণ ওয়েট করলেই খাবার ওরা পরিবেশন করবে। ভেজ থালি 150 টাকা, তবে খাবারের মান মূল্য অনুযায়ী একদমই পারফেক্ট না। এখানে এন্ট্রি ফিস এবং সাফারির টিকিট আগেই আমাদের গাইডকে আমরা দিয়ে রেখেছি। এবারে ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম সম্পর্কে বলি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সকাল 7:30 ওপেন হয় এবং বিকেল 5:30 বন্ধ হয়। আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নন্দনকানন জু সকাল 8টায় ওপেন হয় এবং বিকেল 5টাতে বন্ধ হয়। প্রতি সোমবার নন্দনকানন বন্ধ থাকে, সেই জন্যই হয়তো ওটিডিসির এই ট্যুরটিও সোমবার হয় না। নন্দনকানন ভারতের এক অন্যতম বিখ্যাত ও অনন্য চিড়িয়াখানা। নন্দনকানন কেবল পশু পাখিদের দেখার জায়গা না, এটি সংরক্ষণ, বংশবৃদ্ধি ও শিক্ষাকেন্দ্র হিসাবেও বিখ্যাত। 1960 সালে স্থাপন হলেও পাবলিকের জন্য খুলে দেওয়া হয় 1979 সালে। এখানে রয়েছে একটি জুওলজিক্যাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বোটানিক্যাল গার্ডেন। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হলো সাফারি করে খোলা জঙ্গলে ভ্রমণ করা। हॉग डियर, मगर ये अनटिलर कैटेगरी में आता है। सिंग टूट जाने पे दोबारा नया सिंग होगा। मेल का हॉर्न होता है, फीमेल का नहीं होता। ছেলেদের সিং হয়, মেয়েদের সিং হয় না। সিং ভেঙে গেলে আবার নতুন সিং হবে। একে বলা হয় কাঠ বেয়ালি বাঁদর। দেখুন আপনারা, ये ट्रॉपिकल रेन फॉरेस्ट में मिलता है। पेड़ के ऊपर एक है, पत्थर के ऊपर एक है। হরিণ হরিণ ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। इसको बोलते हैं कैसुआरी। এটা হলো উড়তে না পারা পাখি, মগর ये बहुत ही अग्रेसिव है। এগুলো বহুত ওয়াইল্ড, এটা মানুষকে মেরে ফেলবে। সেই জন্য এগুলোকে সোলার কারেন্ট মাধ্যমে রাখা হয়েছে, যাতে এদিকে ঝাঁপ দিয়ে না আসতে পারে। আমরা চিড়িয়াখানাতে গিয়ে পশু পাখিদের খাঁচাতে দেখি, কিন্তু এই সাফারি শুরু করেই পুরোটাই উল্টে গেল। আমরা এখন খাঁচার মতন বাসে করে ওদের প্রকৃতির জগতে ঢুকে পড়েছি। গাড়ির জানলা দিয়ে জঙ্গলের গন্ধ, পাখির ডাক, হালকা বাতাস সব মিলিয়ে শুধু দেখা নয়, এটা একটা প্রকৃতির অভিজ্ঞতা। এসে পড়লাম সিংহের এলাকাতে। আমাদের বাসটি দাঁড়িয়ে পড়ল। দেখি দুটি সিংহ আস্তে আস্তে বাসের কাছে আসছে। এই সময়ের অভিজ্ঞতা শুধু উপলব্ধি করা যায়, উপস্থাপন না। এবার খরচের কথায় আসি। ওটিডিসির ট্যুর কস্ট 595, অল এন্ট্রি ফিস 350 টাকা, ব্রেকফাস্টের জন্য 100 টাকা, লাঞ্চ সবথেকে ন্যূনতম করলে 150 টাকা। এছাড়া উদয়গিরিতে যাতায়াতের জন্য 10 টাকা করে অটো ভাড়া লেগেছিল। তো সব মিলে এই ট্যুরের খরচ 1215 টাকা। গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে, যেহেতু ওটিডিসি একটি গভর্নমেন্ট স্পন্সর ট্যুর, তাই টিকিট কাটা, পার্কিং করা এইগুলোতে অনেকটা অ্যাডভান্টেজ থাকে। আমাদের কোথাও সময় নষ্ট হয়নি এইগুলোর জন্য। এছাড়াও একজন গাইড প্রতিটা স্পটে যাবার আগে এবং ঘুরে আসার পরে সেই জায়গাকার ইনফরমেশান আমাদেরকে সুন্দরভাবে শেয়ার করে। আর ট্যুরটি অনেক সকালে শুরু হয়, সেই জন্যই এতগুলো স্পট এত ভালোভাবে দেখা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।